থেকে আমাদের জন্য কি কি গিফট এসেছে। আর সানায়ের আবার না কয়েকদিন পর থেকে স্কুল খুলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে মা মেয়ে দাঁড়িয়ে আছি বারান্দায়। বাইরে না বেশ ভালো হাওয়া দিচ্ছে। বাইরে এখনো তেমন ভাবে রোদ ওঠেনি, একটু বেলা বাড়লে আবার সেই প্রচন্ড গরম। তাই সকালের পরিবেশটাকে যতক্ষণ উপভোগ করা যায় আর কি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি, আর প্রচুর কাজ পড়ে আছে। ভাবছিলাম সানায়া ঘুমাবে তখন করে নেব, কিন্তু ও আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। ওকে একটু খাইয়ে দিই, তারপর আস্তে আস্তে সমস্ত কাজ করব। বন্ধুরা, সানায়া তো আমার সঙ্গে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করলাম। এখন বেডরুমটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এবার যাবো রান্নাঘরে। বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্না শেয়ার করা হয়নি, তাই আজকে ভাবলাম রান্না তো করবোই, তোমাদের সঙ্গে কোনো একটা রান্না শেয়ার করি। ঝটপট করে রান্নাটা বসিয়ে ফেলি, প্রচণ্ড গরম বুঝতেই পারছো। ততটা তাড়াতাড়ি রান্নাঘরের কাজ সেরে ফেলা যায় আর কি। তাহলে চলো রান্নাটা সেরে নিই। ফ্রিজে বেশ কিছুটা মাছের ডিম ছিল, ভাবলাম মাছের ডিমের বড়া না বানিয়ে অন্য কিছু আজকে বানিয়ে ফেলি। প্রায় দিনই তো বড়া বানানো হয়। একটু লেবুর রস দিলাম, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ডিমটাকে মাখিয়ে রাখলাম। এই কড়াইটা তো নতুন, মাঝে একটা স্টিকার লাগানো ছিল, স্টিকারটা তুলে দিয়েছি, কিন্তু খানিকটা দাগ এখনো থেকে গেছে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। আর বেশ কিছু রান্না না আমার এর মধ্যে সারাও হয়ে গেছে। তোমাদেরকে ভাবলাম মাছের ডিমটা যেহেতু আজকে অন্যরকমভাবে বানাচ্ছি, এই রান্নাটাই দেখাই। আদা রসুনের পেস্ট 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে জল দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খানিকক্ষণ কষানোর পর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খেতে পারে আর কি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে দিলাম। আর ডিমটাকে তো লেবুর রস আর নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এবার মশলাটার মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে অনেকটা জল দিয়ে দেবো। আসলে একটু পরিমাণটা বুঝে দিতে হবে। 1 চামচ নুন দিয়ে দিলাম। আসলে মাছের ডিমটা যখন মাখিয়েছিলাম বেশ কিছুটা নুন তো দিয়েছিলাম। যাই হোক, এবারে কড়াইটাকে ঢাকা দিয়ে দিই। ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে। কাজের দিদি সকাল সকাল আসে, গুনাগুনতি কয়েকটা কাজ করে চলে যায়। তারপরেও তো অনেক কাজ থেকে যায়, সেগুলোই রান্নার মাঝে মাঝে একটু একটু করে সেরে ফেলি। টেবিলে খাবারের একটা টুকরো পড়েছিল, তাই সেটাকে জানালা দিয়ে ফেলে দিলাম। খাবার টেবিলটা রোজ খাওয়া দাওয়ার পরে একবার করে মুছি, তাও প্রচুর ধুলো পড়ে থাকে। কোথা থেকে যে এত ধুলো আসে তার কোনো ঠিক নেই। টেবিলটা মুছে নিয়েছি, তারপরে ভাবলাম চেয়ারগুলোও একটু মুছে ফেলি। সানায়া ওর সমস্ত খেলনাকে ঘরের মাঝখানে ছড়িয়েছে, তাই ওকে একটু বকা দিয়েছি। তাই আর কি পর্দার আড়ালে গিয়ে লুকাচ্ছে। সারাদিনে আমি যতবার ঘর গোছাই, আর ওর একটা সেকেন্ড লাগে না ঘরটাকে পুরো ওলট পালট করে দিতে। কিন্তু কি আর করা যাবে, এই সময়টাই এরকম। ও এই সমস্ত কাণ্ড কারখানা করবেই। আমরাও ছোটবেলায় কি কম দুষ্টুমি করতাম? মায়েদের কাছে আমরাও প্রচুর বকা খেয়েছি। এখন আবার শান্ত মেয়ের মতো আমার পাশে বসে পড়েছে। ওর খেলনাগুলোকে একটু গুছিয়ে তারপরে বসেছি কুশানের কভারগুলোকে পরাতে। আসলে কুশানের কভারগুলোকে কাচতে দিয়েছিলাম, তারপরে না এগুলোকে আর পরানো হয়নি। যাই হোক, ওর পাশে বসে ওকে একটু সময়ও দিলাম, আর কুশানের কভারগুলোকেও পরিয়ে ফেললাম। ওদিকে আবার রান্নাটা তো বসানো আছে। বেশিক্ষণ আবার এখানে বসে থাকলে হবে না, যাই গিয়ে দেখি রান্নার কি অবস্থা। জলটা একদম শুকিয়ে গেছে। এবারে হালকা নাড়াচাড়া করে একটু শুকিয়ে গেলে তার উপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। মাছের ডিমের ভুনা ঝুড়ি একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, বারান্দায় গেছিলাম গাছে জল দিতে হবে কিনা সেটাই দেখতে। কালকে গাছে প্রচুর জল দিয়েছিলাম, তো দেখলাম আজকে আর দিতে হবে না। আসলে এত গরম পড়ছে তো রোজই প্রায় গাছে জল দিতে হয়। আর বারান্দায় যখন গেছি তোমাদেরকে বাইরের অবস্থাটাও একবার দেখালাম। প্রচন্ড রোদ পড়ছে বাইরে, প্রচন্ড গরম। অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করলাম, আর অন্যান্য যা যা রান্না করেছি সেগুলো লাঞ্চের সময় দেখাবো। সানায়ের বাবার মর্নিং ডিউটি চলছে, ও আছে অফিসে। ঘেমে আমার অবস্থা পুরো খারাপ, রান্না বান্না করে তারপরে সমস্ত কাজ করে। তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হবে। দুপুর 2টো মতো বাজে, সানায়ের পাপা অফিস থেকে চলে এসছে। লাঞ্চে বসার আগে ভাবলাম সবকিছু তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল, ভাত আছে রান্নাঘরে, সেটা আর দেখালাম না। আর এখানে আছে আলু দিয়ে চিকেনের ঝোল। আর যে রান্নাটা তোমাদেরকে আজকে দেখালাম, মাছের ডিমের ভুনা ঝুড়ি, সেটা ভাবলাম তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই। গরম ভাতের সঙ্গে ডাল আর মাছের ডিমের ভুনা ঝুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে।
আমি তো আমার মতো করে রান্না করেছি আর সেটা তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যদি কেউ আমার মতো করে রান্নাটা করো আমাকে কমেন্ট করে জানিও। এখন ওই 6টা মতো বাজে, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। আর এই যে 2টো ছাদ আমাদের কোয়ার্টারের, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, ছাদে আসলাম একটু পরেই সন্ধে হয়ে যাবে, ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। সানায়া ওর পাপার সঙ্গে খেলাধুলা করছে, ওকে আর ছাদে আনিনি। আসলে ছাদে তো কিছুদিন আগে কাজ হয়েছিল, চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, ও আসলে প্রচণ্ড দুষ্টুমি করে, তাই ভাবলাম ও খেলুক একটু, আমি একটু আমার মতো ছাদ থেকে ঘুরে আসি। আর ছাদে খুব ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারিদিকের ভিউটা তো দারুণ, তোমাদেরকে ভাবলাম একবার দেখাই। আমি মাঝে মাঝেই ছাদে আসি, এই জায়গাটায় এসে দাঁড়াই, এত সুন্দর একটা ভিউ না, বেশ ভালো লাগে এখানে সময় কাটাতে। আমি তো এই কোয়ার্টারে আছি বেশ কয়েকটা বছর হয়ে গেল। প্রত্যেক বছর না এই সময়ে এই গাছগুলোতে প্রচুর কৃষ্ণচূড়া হয়, আর এত সুন্দর লাগে দেখতে। যাই হোক, এখন যেহেতু ব্লগ করছি, আমার ক্যামেরার ওদিকে যারা বন্ধুরা তোমরা আছো তোমাদের সঙ্গেও ভাবলাম শেয়ার করা যাক। ছাদ থেকে তো নিচে যেতে ইচ্ছা করছে না, কিন্তু তাও যেতে হবে। এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, নিচে যেতে তো একদমই ইচ্ছা করছে না, কিন্তু তাও যেতে হবে। সানায়ের খাবারটা তৈরি করব, তারপরে সন্ধ্যের চা করব, তারপরে সন্ধ্যের পর তো টুকটাক কাজগুলো থেকেই যায়। আর সানায়ের আবার না কয়েকদিন পর থেকে স্কুল খুলে যাবে, ওকে সন্ধ্যেবেলা একটা টাইম পড়তে বসাই, তো এইসব নানা রকম খুঁটিনাটি কাজ তো থাকেই। তো তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। সকালবেলা খুব একটা চা আমি খাই না, তবে এই যে সন্ধেবেলা 1 কাপ গরম গরম চা না হলে মনে হয় সন্ধেবেলাটায় কিছু একটা বাকি থেকে গেছে। সন্ধেবেলা বেশিরভাগ আমি দুধ চাই করে থাকি, কিন্তু ইদানিং যা গরম পড়ছে তাই দুধ চা না করে লিকার চাই করছি। বিস্কুট আর ঝুড়ি ভাজাটা নিয়ে নিয়েছি, এবার যাব ঘরে, 3জন মিলে বসে চাটা খাবো। সন্ধেবেলা চায়ের পর্ব বেশ ভালোভাবেই মিটে গেছে, ঘরের লাইটটা অফ করতে ভুলে গেছিলাম, তাই লাইটটাকে অফ করলাম। আর ব্যাগের মধ্যে বেশ কিছু জিনিস আছে, তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছি ব্যাগটার মধ্যে কি আছে। আসলে বেশ কয়েকদিন ধরে ভাবছি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তো আজকে হাতে একটু সময় পেয়েছি, ভাবছি আজকে জিনিসগুলো দেখাই। আসলে বাংলাদেশ থেকে বেশ কয়েকদিন আগে আমার আর সানায়ের জন্য গিফট এসেছিল, তো সেগুলো তোমাদেরকে দেখাবো দেখাবো ভেবে সেটা আর হয়ে উঠছিল না। তো যাই হোক, চলো তাহলে এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ থেকে আমাদের জন্য কি কি গিফট এসছে। বাংলাদেশে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আত্মীয় স্বজন আছেন, তারাই আমার আর সানায়ের জন্য ভালোবেসে এই গিফটগুলো পাঠিয়েছেন। আমার জন্য একটা সালোয়ারের পিস পাঠিয়েছেন, কালারটা না খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। সালোয়ার পরতে তো আমি খুব ভালোবাসি, আর এটা খুব তাড়াতাড়ি আমি বানাবো, তাই বানাতে দেওয়ার আগে আমি ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। সালোয়ারটা একদম কটনের, আর যে কোনো সালোয়ারে আমি আগে দুপাট্টা দেখি, দুপাট্টা যদি সুন্দর হয় সালোয়ার যেমনই হোক না কেন আমি সেটা নিয়ে নিই। কিন্তু এই সালোয়ারটাও সুন্দর আর দুপাট্টাও খুব সুন্দর। উপহার পেতে সবারই ভালো লাগে, তেমনভাবে আমারও। আর উপহার যেমনই হোক না কেন সেটা অনেক বেশি দামি হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সালোয়ারটা তো দেখানো হয়ে গেল, এরপরে যেটা দেখাবো সেটা হলো সানায়ের জন্য যেটা পাঠানো হয়েছে। সানায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি পাঠিয়েছেন ওনারা। বাচ্চাদের শাড়িগুলো আজকাল এতটা সুন্দর হয় কি আর বলবো, দেখে তো আমারই পরে ফেলতে ইচ্ছা হচ্ছে। কিন্তু এগুলো না বাচ্চাদের শাড়ি, লেন্থে অনেকটাই ছোট, কিন্তু সানায়া আরও কিছুদিন গেলে ও পরতে পারবে। এখন তো সানায়া অনেকটা ছোট, এটা আমি খুব যত্ন করে রেখে দেবো, কারণ শাড়িটা শুধু আমার না, বাড়ির প্রত্যেকের শাড়িটা খুব পছন্দ হয়েছে। পুরো শাড়িটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দুটো উপহারই দারুণ। সানায়াকে তো এই শাড়িটা পরানোর জন্য আমি অপেক্ষা করে থাকবো, এখন পরালে না পুরো শাড়িটাকে নষ্ট করে ফেলবে, এত দুষ্টুমি করে। আর কয়েকটা দিন যাক, ওকে শাড়িটা পরিয়ে সুন্দর করে সাজাবো আর তোমাদেরকেও দেখাবো তখন। বন্ধুরা, আজকে সারাটা দিন যা যা করলাম তোমাদের সঙ্গে যতটা পারলাম সবটাই শেয়ার করলাম।
বাংলাদেশ থেকে গিফটগুলো না অনেক দিন আগেই এসেছিল, তোমাদেরকে দেখাবো দেখাবো করে সেটা আর হয়ে উঠছিল না। গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে, আর সব থেকে বড় ব্যাপার হলো অত দূর থেকে আমাদেরকে ভালোবেসে যে গিফটগুলো পাঠিয়েছেন সেটাই অনেক বড় ব্যাপার। জানি না বাংলাদেশে কখনো যেতে পারবো কিনা, যাওয়ার তো খুব ইচ্ছা রইল। আর যদি কখনো সম্ভব হয় অবশ্যই বাংলাদেশ ঘুরতে যাব, আর সেটা আমার ক্যামেরার অধিকার বন্ধুদের সঙ্গেও শেয়ার করব। আর বন্ধুরা, এখন তো অনেকটা রাত হয়ে গেছে। আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।